রোহিঙ্গার প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। সকালে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠক শেষে এসব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের বৈঠক হয়। বৈঠকে নির্বাচন সহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয়। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য একত্রে কাজ করতে হবে বলেও জানায় উভয় পক্ষ। এছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেয় জাতিসংঘ। পরে বিএনপি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গোয়েন লুইসের ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। এ নিয়ে আরো জানাতে গুলশান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাতুর রহমান, বিএনপির সঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দলের রোহিঙ্গা ইস্যু, নির্বাচন, সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। তো আলোচনায় আসলে কোন বিষয়গুলো উঠে এসেছে, তারা কি বলছেন এবং বিএনপির পক্ষ থেকে কি বলা হয়েছে, কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে? 11টার পরবর্তী সময় প্রায় 1 ঘন্টা বা সোয়া 1 ঘন্টা এই আলোচনাটা হয়। জাতিসংঘের আবাসিক সমন্বয় গোয়েন লুইস এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটি এখানে আলোচনা করেন। এর পরবর্তীতে ওনারা এখানে সংবাদ সম্মেলন করেন। ওই সময় সংবাদ সম্মেলনের কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং গোয়েন লুইস। এইখানে প্রথমে আমির খসরু মাহমুদ চৌধুরী সর্বশেষ যে স্বৈরাচার পতনের যে আন্দোলন বা ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনে গোয়েন লুইস তার অবস্থান থেকে, অর্থাৎ তার প্রোটোকল মেনে অবস্থান থেকে যেই সহায়তা করেছেন সেই সহায়তার জন্য বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং এটা স্বীকৃতি দেওয়া হয়। এর বাইরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলছিলেন যে এইখানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন এবং ফেব্রুয়ারির নির্বাচন এবং সবকিছু মিলিয়ে জাতিসংঘের যে অবদান, যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ কেমন হবে বা কি কি করতে চায় সেই বিষয়ে কথা বলেছেন। এবং এর পরবর্তী যে রোহিঙ্গা প্রত্যাবাসন, তাদের যে মানবেতর জীবনযাপন এবং তাদের যে বর্তমান অর্থায়ন, সেই তাদের থাকার যে অর্থায়ন, সেই অর্থায়নের বিষয় কি হবে সেই বিষয়েও বিএনপির পক্ষ থেকে জাতীয় সংঘকে জানানো হয়। এবং বিএনপি আরও বলছে যে এই সময় বাংলাদেশের যে একটি গণতান্ত্রিক পরিস্থিতি বা পরিবেশ যেন সমুন্নত থাকে এবং এটি যেন কন্টিনিউয়েশন থাকে, সেজন্য জাতিসংঘের সহযোগিতা কামনা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এর পরবর্তী সময়ে আসলে আবাসিক সমন্বয় গোয়েন লুইস উনি কথা বলেন। উনি জানান যে উনি বাংলাদেশে তার যে অ্যাসাইনমেন্ট বা তার যে থাকার শেষ হয়ে গেছে, উনি খুব সাম্প্রতিক সময় এখান থেকে চলে যাবেন। এবং তিনি বলছিলেন যে বাংলাদেশের মানুষের যে আন্দোলন বা সংগ্রাম বা গণতন্ত্রের প্রতি তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যেন সমুন্নত থাকে, সেই জন্য জাতিসংঘ বাংলাদেশের সবকিছু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে, উনি ইংরেজি বলেছেন আসলে গণতান্ত্রিক অর্ডার অর্থাৎ পরিস্থিতি ফিরিয়ে আনতে যে সব কাজ করা দরকার, জাতিসংঘ সে সহায়তা করবে। এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তারা জাতিসংঘের যে সমর্থন, সেই সমর্থনের বিষয়টি উনি আবার পুনর্ব্যক্ত করেন গোয়েন লুইস। এছাড়া বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আলোচনার প্রেক্ষিতে তারা নির্বাচন, ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ঘোষিত নির্বাচন, সেই নির্বাচনের যে রূপরেখা, সেই রূপরেখা কেমন হবে তাও নিয়ে আলোচনা হয়েছে। গুলশান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।